যেই পেরেশানি দুঃখ কষ্ট আমাদেরকে ভেঙে ফেলে, যে মুসিবত দুঃখ কষ্ট আমাদেরকে অন্তরকে ব্যথিত করে চোখ থেকে পানি নিয়ে আসে, প্রেমিকরা বলে দুঃখটাও আমার জন্য নিয়ামত, সুবহানাল্লাহ। কষ্টটাও আমার জন্য নিয়ামত, সুবহানাল্লাহ। যন্ত্রণা আমার জন্য নিয়ামত, সুবহানাল্লাহ। এবার সুস্থ আমাদের মতো যারা দুনিয়ার চিন্তা লালন করে তারা জিজ্ঞেস করে আশিককে কষ্ট কিভাবে নিয়ামত হয়, দুঃখ কিভাবে নিয়ামত হয়। তখন আশিক উত্তর দেয়, এমনে সুখে থাকলে তো রবের স্মরণ তেমন করি না, কষ্টে পড়লে অন্তত রবকে স্মরণ করি, দুঃখে পড়লে অন্তত রবকে স্মরণ করি। তো যেই কাজ আমাকে রবের স্মরণে নিয়ে যায় সে কাজটাই আমার জন্য নিয়ামত মনে করি, সুবহানাল্লাহ। হযরত আইয়ুব আলাইহিস সালামের কথা আমরা সবাই জানি, যিনি দীর্ঘদিন যাবৎ শরীরের বিভিন্ন রোগের কষ্টে ছিলেন। ওনার কষ্ট দেখে প্রেমিকরা কান্না করেছেন, কিন্তু উনি কান্না করেনি। উনি বলেছেন এই কষ্টটাও তো আমার রবের দেওয়া নিয়ামত, আমার রব যেটা করে খুশি আমি আইয়ুবও সেভাবে থেকে খুশি। সেজন্য ওনারা ওই লেভেলের আল্লাহর প্রিয় বান্দা। তো উনি যতদিন অসুস্থ ছিলেন মন খারাপ করেননি। সুস্থ হওয়ার পরে যেখানে আপনি আমি খুশি হওয়ার কথা, সুস্থ হয়ে গেলে আইয়ুব আলাইহিস সালামের চরিত্রটা ছিল ভিন্ন। উনি সুস্থ হওয়ার পরে বেশিরভাগ সময় মন খারাপ করে থাকতেন। এবার জিজ্ঞেসকারী প্রশ্ন করে, হে নবী আইয়ুব, আপনি অসুস্থ ছিলেন মন খারাপ করেননি, সুস্থ হওয়ার পরে মন পেরেশান, ব্যাপার কি? আইয়ুব নবী বলে, ওটা তোমরা বুঝবা না, এটা প্রেমিকদের ভিন্ন কথা, সুবহানাল্লাহ। কারণ আমি আইয়ুব যতদিন অসুস্থ ছিলাম প্রত্যেক রাতে আমার রব আমাকে নাম ধরে ডেকে জিজ্ঞেস করতো, আইয়ুব কেমন আছো? সুস্থ হওয়ার পর থেকে ওই প্রেমের ডাক আর শুনি না, আর শুনি না। তোমরা আমার বাহিরের কষ্টটা দেখেছো, আমার ভিতরের শান্তিটা তোমরা দেখো নাই। আজকে তোমরা আমার বাহিরের শান্তিটা দেখতেছো, ভিতরের যন্ত্রণা তোমরা দেখছো না। তো প্রেমিক আশিকদের বিষয়ই ভিন্ন, চিন্তাই ভিন্ন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। কোরআন আসছে দ্বন্দ্ব লাগাতে নাকি দ্বন্দ্ব মিটাতে? নবী আসছে ঝগড়া লাগাতে না ঝগড়া মিটাতে? তাহলে সে ধর্ম তো কখনো অশান্তি সৃষ্টি করতে পারে? বিশ্বের মধ্যে ইসলামকে যেভাবে যারা প্রেজেন্ট করেছে জঙ্গির নামে, আজকে জগৎ জিজ্ঞেস করে বারবার ভুল বুঝতে বুঝতে এখন তো অন্তত প্রমাণিত হয়েছে ইসলাম মানুষকে মারা শিখায় না, গর্তে পড়া মানুষকে ধর্ম যাচাই না করে তোলা শিখায়। কথা বলেন ঠিক কিনা? ইসলাম সেই ধর্ম যে ধর্ম শিক্ষা দেয় তোমার ঘরে যদি একজন চানেওয়ালা ভিক্ষুক আসে, জিজ্ঞেস করিও না কোন ধর্মের মানুষ, যা পারো তা দিয়ে সহযোগিতা করো। এটার নাম ইসলাম। ডান হাত তুলে দেখাই, বলেন ঠিক কিনা? এটার নাম কি? আওয়াজ দিয়ে বলেন, এটার নাম কি? আল্লাহ আমাদেরকে ইসলাম বোঝার তৌফিক দান করুন। আল্লাহ আমাদের, এই তো মাশাআল্লাহ, আল্লাহ আমাদের, আমরা আল্লাহ থেকে নিয়ে গেছে কে? কি করাইছে? কি করাইছে? তো কাছে আসতে গেলে গুনাহ মাফ করার জন্য যেই জিনিসটা ব্যবহার করতে হয় সফটওয়্যার, এই সফটওয়্যারের নাম, এই সফটওয়্যারের নাম তওবার দরজা বন্ধ না খোলা? ডেলি 1 ঘন্টা না 24 ঘন্টা? এবার আপনি আপনাকে প্রশ্ন করেন, আমি আপনাকে আমার নিজেকে প্রশ্ন করব যে তওবার 24 ঘন্টা দরজা খোলা থাকার পরও গত 3 মাসে কে কয়বার তওবা করছি? নিজেকে প্রশ্ন করলেই ব্যর্থতা কার বের হয়ে আসবে। গত 3 মাসে আপনি আমি তওবা একবারও করি নাই, অথচ দরজা খোলা। এবার বলেন দোষ আল্লাহর? তাহলে দোষ নবীর? তাহলে তো দোষ ধর্মের? দোষ কোরআনের? আওয়াজ দিয়ে বলেন দোষ কাদের? ব্যর্থতা কাদের? কমতি কাদের? ভুল কাদের? এত ভুল করার পরও যিনি আমাদের রিজিক বন্ধ করে দেন না তিনি আমাদের রহমানুর রহিম আল্লাহ। হিসাব কি মিলতেছে? মিললে নিবেন, না মিললে জোর করে নেওয়ার দরকার নাই। কারণ জোর করে আর যাই হোক প্রেম হয় না। প্রেম না হলে কখনো কানেকশন লাগে, কানেকশন না লাগলে কখনো বাতি জ্বলে, বাতি না জ্বললে কখনো নূরের আলো আসে, নূরের আলো না আসলে অন্ধকার ছাড়া কিছুই দেখব। সেজন্য রবের কাছে পছন্দ হচ্ছে প্রেমের ইবাদত। সুবহানাল্লাহ বলেন। রবের কাছে পছন্দ হচ্ছে কি? প্রেমের
আমরা তো মনে করি আমাদের মতো করে, আয় আল্লাহ, হাদিসে পাকের ছায়া তলে দেখা যায় হাসরের ময়দানে আল্লাহ তাআলা এক গুনাহগার বান্দাকে, জাহান্নামী বান্দাকে জান্নাতে দিবেন এই কারণে, সে ঘুমের মধ্যে আল্লাহকে একবার নাম ধরে ডাকার কারণে। ঘুমের মধ্যে আল্লাহকে ডাকার কারণে আল্লাহ সারা জীবনের গুনাহ কি করে দিয়েছেন? মাফ করে দিয়েছেন। তো ওই ফেরেশতারা রবকে বলবে, আল্লাহ সে তো জেগে ডাকে নাই, ঘুমে ডেকেছে। ঘুমে তো অনেকে অনেক কথা বলে। ফেরেশতাদের প্রশ্ন, আল্লাহ সে তো জাহান্নামী, গুনার হিসাব অনেক বড়, সব তেমন, কিন্তু রবের চাওয়া হচ্ছে তাকে জান্নাতে দেওয়া। তো যিনি আইন বানান তিনি কখনো আইন ভঙ্গ করলে মানায়? রব তো আইনের মধ্যে একদম আহকামুল হাকিমিন। তো রব বলবে, ফেরেশতা জেগে ডাকুক আর ঘুমে ডাকুক, আমাকেই তো ডাকছে। আমার বান্দা ঘুমের মধ্যে আমাকে ডেকেছে, এটা আমার পছন্দ হয়েছে, তার একবার ডাক আমি কবুল করেছি, সেটাকে এক পাল্লায় রাখ, সারা জীবনের গুনাহ আল্লাহ অন্য পাল্লায় রাখ। ফেরেশতারা যখন দেখবে ওই অবচেতন মনে একবার রব ডাকাটাই সওয়াব বাড়ি হয়ে যাবে। তো রবের চাওয়া বান্দা কোথায় যাক? আর আমি আপনি আমরা একজন আরেকজনকে চাই জাহান্নামে যাক। ভুল বললাম? আপনি চান আমি জাহান্নামে যাই, আমি চাই আপনি জাহান্নামে যান, কিন্তু আল্লাহ চায় সবাই কই যাক? আরো জোরে বলেন। রব তো এত দয়াবান, মুসা নবীর একটা গুনাহগার উম্মত কুকুরকে পানি খাওয়াইছে, আল্লাহ সারা জীবনের গুনাহ মাফ করে দিয়েছে। আপনি তো শানওয়ালা নবীর শানওয়ালা উম্মত, আপনি তো ইমামুল আম্বিয়া নবীর উম্মত, আপনি তো রাহমাতুল লিল আলামিন নবীর উম্মত, আপনি তো ইন্না আতাইনাকাল কাউসার ওয়ালা নবীর উম্মত, আপনি তো ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন ওয়ালা নবীর উম্মত। এতটুক কথা যাদের বুঝে এসেছে তারা একবার বলি আলহামদুলিল্লাহ। এই অঙ্কটা মাথায় থাকবে ইনশাল্লাহ। একটু জোরে বলি ইনশাল্লাহ। নিয়ে গেছে কে? শয়তান। দূরে নিয়ে গেছে কে? কি করাইছে? মাফ করবেন কে? মাপ চাইবো কারা? এবার দুইটা অপশন আল্লাহ দিয়েছেন এখানে। একটা হচ্ছে, বান্দা তুই যেহেতু গুনাহ করে দূরে গেছস, তুই আমার কাছে মাপ চা, যদি খুশি করতে পারোস আমি মাফ করে দিব। এবার আপনি আপনাকে প্রশ্ন করেন, আমি আমাকে প্রশ্ন করি, আপনারা একটু উত্তরটা দিবেন। আমাদের চোখের গুনাহ আছে না নাই? হাতের গুনাহ, মুখের গুনাহ, হাতে পায়ের গুনাহ, চিন্তার গুনাহ। যে গুনাহ করছি আল্লাহর কাছে মাপ পাওয়ার মতো যোগ্যতা আমার, আপনার, আমাদের। কারণ আমরা সেকেন্ডে সেকেন্ডে ওয়াদা ভঙ্গ করি। বিপদে বললে বলি আল্লাহ এই কাজ আর জীবনে করব, বিপদ শেষ হইলে এটা আবার। এখানে অনেক ছেলে মেয়ে এমন আছে, অঙ্ক পরীক্ষার আগের দিন, রসায়ন পরীক্ষার আগের দিন, পদার্থ পরীক্ষার আগের দিন, আল্লাহ এইবার কোন রকম একটু ফাঁস করাই দাও, জীবন আর একক তো নামাজও কজা করব। গোল্ডেন এ প্লাস যখন আল্লাহ দিছে, আছে না নাই? আছে না নাই? মাথায় রাখবেন এটা, বিপদে পড়লে আল্লাহ। সেজন্য আশেক বান্দাদের দৃষ্টিভঙ্গি ভিন্ন। আমি প্রেমিকদের একটু মনোযোগ চাইবো, এটা আমি সবার জন্য বলছি না। প্রেমিকদের চিন্তা ভাবনা দৃষ্টিভঙ্গি সর্বদাই ভিন্ন। যেই পেরেশানি, দুঃখ, কষ্ট আমাদেরকে ভেঙে ফেলে, যে মুসিবত, দুঃখ, কষ্ট আমাদেরকে অন্তরকে ব্যথিত করে, চোখ থেকে পানি নিয়ে আসে, প্রেমিকরা বলে দুঃখটাও আমার জন্য নিয়ামত, সুবহানাল্লাহ। কষ্টটাও আমার জন্য নিয়ামত, সুবহানাল্লাহ। যন্ত্রণা আমার জন্য নিয়ামত, সুবহানাল্লাহ। এবার সুস্থ আমাদের মতো যারা দুনিয়ার চিন্তা লালন করে, তারা জিজ্ঞেস করে আশেককে কষ্ট কিভাবে নিয়ামত হয়, দুঃখ কিভাবে নিয়ামত হয়। তখন আশেক উত্তর দেয়, এমনে সুখে থাকলে তো রবের স্মরণ তেমন করি না, কষ্টে পড়লে অন্তত রবকে স্মরণ করি, দুঃখে পড়লে অন্তত রবকে স্মরণ করি। তো যেই কাজ আমাকে রবের স্মরণে নিয়ে যায়, সে কাজটাই আমার জন্য নিয়ামত মনে করি, সুবহানাল্লাহ। সেজন্য আশেকদের দৃষ্টিভঙ্গি সবসময় ভিন্ন। এটা আমাদের সাথে মিলবে? বলেন না, আমাদের সাথে মিলবে? প্রেমিক প্রেমিকেই হয়, তো কষ্টটা প্রেমিকদের জন্য কি হয়? নিয়ামত। বলেন না, কি হয়? হযরত আইয়ুব আলাইহিস সালামের কথা আমরা সবাই জানি, যিনি দীর্ঘদিন যাবৎ শরীরের বিভিন্ন রোগের কষ্টে ছিলেন।
ওনার কষ্ট দেখে প্রেমিকরা কান্না করেছেন, কিন্তু উনি কান্না করেনি। উনি বলেছেন এই কষ্টটাও তো আমার রবের দেওয়া নিয়ামত, আমার রব যেটা করে খুশি আমি আইয়ুব সেভাবে থেকে খুশি। সেজন্য ওনারা ওই লেভেলের আল্লাহর প্রিয় বান্দা। তো উনি যতদিন অসুস্থ ছিলেন মন খারাপ করেননি। সুস্থ হওয়ার পরে যেখানে আপনি আমি খুশি হওয়ার কথা, সুস্থ হয়ে গেলে আইয়ুব আলাইহিস সালামের চরিত্রটা ছিল ভিন্ন। উনি সুস্থ হওয়ার পরে বেশিরভাগ সময় মন খারাপ করে থাকতেন। এবার জিজ্ঞেসকারী প্রশ্ন করে, হে নবী আইয়ুব, আপনি অসুস্থ ছিলেন মন খারাপ করেননি, সুস্থ হওয়ার পরে মন পেরেশান, ব্যাপার কি? আইয়ুব নবী বলে, ওটা তোমরা বুঝবা না, এটা প্রেমিকদের ভিন্ন কথা। সুবহানাল্লাহ। কারণ আমি আইয়ুব যতদিন অসুস্থ ছিলাম প্রত্যেক রাতে আমার রব আমাকে নাম ধরে ডেকে জিজ্ঞেস করতো, আইয়ুব কেমন আছো? সুস্থ হওয়ার পর থেকে ওই প্রেমের ডাক আর শুনি না, আর শুনি না। তোমরা আমার বাহিরের কষ্টটা দেখেছো, আমার ভিতরের শান্তিটা তোমরা দেখো নাই। আজকে তোমরা আমার বাহিরের শান্তিটা দেখতেছো, ভিতরের যন্ত্রণা তোমরা দেখছো না। তো প্রেমিক আশেকদের বিষয়ই ভিন্ন, চিন্তাই ভিন্ন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। দূরে নিয়ে গেছে কে? মাশাআল্লাহ। কি করাইছে? মাফ করবেন কে? মাপ চাইবো কারা? আমরা এবার মাপ চাচ্ছি, কিন্তু আমাদের মাপ চাওয়াটা রবের পছন্দ হচ্ছে। তো মাপ না পাইলে তো কাছে যাওয়া যাবে, কাছে না গেলে তো জান্নাতে যাওয়া যাবে। আমাদের তো যেমনেই হোক রবের কাছে যেতেই হবে। রবও চাই আমরা কাছে যাই, কিন্তু রব আমাদের উপর রাগ করে আছেন আমাদের গুনার কারণে। রব কেমন দয়াবান দেখেন, যিনি মাফ করবে তিনি রাস্তা দেখাই দিচ্ছে। হায় হায়, আমি যদি একটু বুঝাতে পারতাম আপনাদেরকে। ভালোবাসার মানুষ বলে, কেমনে রাগ ভাঙ্গাবা আমি কি জানি। ভালোবাসার মানুষ বলে, আমারে কেমনে খুশি রাখবা আমি কি জানি। তুমি এনা করবা, আমি বলে বলে করাবো কেন? এটা তো তোমার দায়িত্ব। গোলাপ ফুল দিবা নাকি চকলেট দিবা এটা তো আমি জানি না, তুমি এনা জানো। রাগের বেলায় সে বলবে না কিভাবে রাগ ভাঙ্গাতে হয়, কিন্তু আমাদের রব এত দয়াবান, যিনি নিজেই রাস্তা দেখিয়ে দিচ্ছেন, বান্দা এভাবে যদি আমি রাগ না ভাঙ্গি, রাজি না হই, তুই এভাবে আয়, আমি মাফ করে দিব। এবার আমি আপনাদের খেদমতে কোরআনের একটা আয়াত সামনে প্রেজেন্ট করতে চাই, উলামায়ে কেরামের দোয়া নিয়ে, মুরব্বীদের দোয়াকে সাথে নিয়ে। একটু মনোযোগ দিবেন। আল্লাহ তাআলা বলছেন, বান্দা গুনাহ করে দূরে চলে গেছস, দূরে থাকলে জান্নাত পাতি না, কাছে আয় জান্নাত পাবি। আল্লাহ তওবা তো করছি, রব বলে যে তোর তওবা আমার পছন্দ হচ্ছে না, তো আল্লাহ আমি এখন কি করব? এবার রব বলছেন, দেখেন, ওয়া ইজ যালামু আনফুসাহুম জাউকা, এন ভাবে হন সুবহানাল্লাহ যেন গলাম মিদুগ্গ সিল্লান লাগে। আর কেন জোরে শিখাই দিচ্ছেন কে? কাদেরকে? এবার আওয়াজ দিয়ে বলেন, অপরাধী কারা? ঠেকা কাদের? দরকার কাদের? কিন্তু যিনি মাফ করবেন উনি রাস্তা দেখাই দিচ্ছে। বান্দা আমি কিন্তু রাগ করছি তোর সাথে, আমি তোকে কাছে আসতে দিব না, তোর তওবা কবুল করব না। তো আল্লাহ তুমি ছাড়া তো আমাদের কোনো উপায় নেই, একটা রাস্তা বলো না, একটা রাস্তা বলো না, একটা রাস্তা দেখাও না। রব বলে যে একটা কাজ কর, ওয়া ইজ যালামু আনফুসাহুম জাউকা ওয়ালাউ আন্নাহুম ইজ যালামু আনফুসাহুম জাউকা, যদি গুনাহ করস, তওবা করার পরও যদি আমি মাফ না করি, জাউকা, আর দেরি না করে আমার হাবিবুল্লাহ রহমতুল্লিল আলামিনের দরবারে চলে যায়। রাস্তা দেখাই দিচ্ছেন কে? একটু জোরে বলি কে? ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা, আমার নবীর দরবারে চলে যা। এতটুক বললেও হয়ে যেত, কিন্তু তিনি কেমন দয়াবান আমাদের উপর দেখেন, যাওয়ার পর কি করতে হবে সেটাও শিখাই দিচ্ছেন। ফাস্তাগফিরুল্লাহ, ওইখানে গিয়ে আমি আল্লাহর কাছে মাপ চাইছি। যদি তুই এমনে এমনে মাপ চাস, আমি মাপ না করি, তাহলে আমার নবীর কাছে চলে যা। ওইখানে গিয়ে ফাস্তাগফিরুল্লাহ, আমি রবের কাছে ক্ষমা চাও। ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল,
যদি তোর ক্ষমা চাওয়া দেখে আমার নবী তোর পক্ষ হয়ে আমি আল্লাহর কাছে একবার ক্ষমা চাই, সুপারিশ করে, লা ওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, তাহলে বান্দা তোর আর টেনশন নাই, মনে কর যে আমি আল্লাহ মাফ করে দিয়েছি। আমাদের চোখের গুনাহ আছে না নাই? হাতের গুনাহ, মুখের গুনাহ, হাতে পায়ের গুনাহ, চিন্তার গুনাহ, যে গুনাহ করছি আল্লাহর কাছে মাপ পাওয়ার মতো যোগ্যতা আমার আপনার আমাদের, কারণ আমরা সেকেন্ডে সেকেন্ডে ওয়াদা ভঙ্গ করি। বিপদে বললে বলি আল্লাহ এই কাজ আর জীবনে করব, বিপদ শেষ হইলে এটা আবার। এখানে অনেক ছেলে মেয়ে এমন আছে, অঙ্ক পরীক্ষার আগের দিন, রসায়ন পরীক্ষার আগের দিন, পদার্থ পরীক্ষার আগের দিন, আল্লাহ এইবার কোন রকম একটু ফাঁস করাই দাও, জীবন আর একক তো নামাজও কজা করব। গোল্ডেন এ প্লাস যখন আল্লাহ দিছে, আছে না নাই? আছে না নাই? মাথায় রাখবেন এটা, বিপদে পড়লে আল্লাহ। সেজন্য আশেক বান্দাদের দৃষ্টিভঙ্গি ভিন্ন। আমি প্রেমিকদের একটু মনোযোগ চাইব, এটা আমি সবার জন্য বলছি না। প্রেমিকদের চিন্তা ভাবনা দৃষ্টিভঙ্গি সর্বদাই ভিন্ন। যেই পেরেশানি দুঃখ কষ্ট আমাদেরকে ভেঙে ফেলে, যে মুসিবত দুঃখ কষ্ট আমাদেরকে অন্তরকে ব্যথিত করে চোখ থেকে পানি নিয়ে আসে, প্রেমিকরা বলে দুঃখটা আমার জন্য নিয়ামত, সুবহানাল্লাহ, কষ্টটা আমার জন্য নিয়ামত, সুবহানাল্লাহ, যন্ত্রণা আমার জন্য নিয়ামত, সুবহানাল্লাহ। এবার সুস্থ আমাদের মতো যারা দুনিয়ার চিন্তা লালন করে তারা জিজ্ঞেস করে আশেককে কষ্ট কিভাবে নিয়ামত হয়, দুঃখ কিভাবে নিয়ামত হয়? তখন আশেক উত্তর দেয়, এমনে সুখে থাকলে তো রবের স্মরণ তেমন করি না, কষ্টে পড়লে অন্তত রবকে স্মরণ করি, দুঃখে পড়লে অন্তত রবকে স্মরণ করি। তো যেই কাজ আমাকে রবের স্মরণে নিয়ে যায় সে কাজটাই আমার জন্য নিয়ামত মনে করি, সুবহানাল্লাহ। সেজন্য আশেকদের দৃষ্টিভঙ্গি সবসময় ভিন্ন। এটা আমাদের সাথে মিলবে? বলেন না, আমাদের সাথে মিলবে? প্রেমিক প্রেমিকেই হয়। বাবা বাবা কি করছেন আপনারা? অনুরোধ করে বলছে, অনুরোধ, হ্যাঁ, মাশাআল্লাহ। আচ্ছা, সাইডের আওয়াজ আসলে মনোযোগ কি শুধু আমার নষ্ট হয় না, সবার? আমার জায়গায় আপনি থাকলে আপনারও সেম, এটা স্বাভাবিক, এটা মানুষের একটা নেচার। একবার বলি আলহামদুলিল্লাহ। তো কষ্টটা প্রেমিকদের জন্য কি হয়? নিয়ামত। বলেন না, কি হয়? হযরত আইয়ুব আলাইহিস সালামের কথা আমরা সবাই জানি, যিনি দীর্ঘদিন যাবৎ শরীরের বিভিন্ন রোগের কষ্টে ছিলেন। ওনার কষ্ট দেখে প্রেমিকরা কান্না করেছেন, কিন্তু উনি কান্না করেনি। উনি বলেছেন এই কষ্টটাও তো আমার রবের দেওয়া নিয়ামত, আমার রব যেটা করে খুশি আমি আইয়ুবও সেভাবে থেকে খুশি। সেজন্য ওনারা ওই লেভেলের আল্লাহর প্রিয় বান্দা। তো উনি যতদিন অসুস্থ ছিলেন মন খারাপ করেননি। সুস্থ হওয়ার পরে যেখানে আপনি আমি খুশি হওয়ার কথা, সুস্থ হয়ে গেলে আইয়ুব আলাইহিস সালামের চরিত্রটা ছিল ভিন্ন। উনি সুস্থ হওয়ার পরে বেশিরভাগ সময় মন খারাপ করে থাকতেন। এবার জিজ্ঞেসকারী প্রশ্ন করে, হে নবী আইয়ুব, আপনি অসুস্থ ছিলেন মন খারাপ করেননি, সুস্থ হওয়ার পরে মন পেরেশান, ব্যাপার কি? আইয়ুব নবী বলে, ওটা তোমরা বুঝবা না, এটা প্রেমিকদের ভিন্ন কথা, সুবহানাল্লাহ। কারণ আমি আইয়ুব যতদিন অসুস্থ ছিলাম প্রত্যেক রাতে আমার রব আমাকে নাম ধরে ডেকে জিজ্ঞেস করতো, আইয়ুব কেমন আছো? সুস্থ হওয়ার পর থেকে ওই প্রেমের ডাক আর শুনি না, আর শুনি না। তোমরা আমার বাহিরের কষ্টটা দেখেছো, আমার ভিতরের শান্তিটা তোমরা দেখো নাই। আজকে তোমরা আমার বাহিরের শান্তিটা দেখতেছো, ভিতরের যন্ত্রণা তোমরা দেখছো না। তো প্রেমিক আশেকদের বিষয়ই ভিন্ন, চিন্তাই ভিন্ন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। দূরে নিয়ে গেছে কে? মাশাআল্লাহ। কি করাইছে? মাফ করবেন কে? মাপ চাইবো কারা? আমরা এবার মাপ চাচ্ছি, কিন্তু আমাদের মাপ চাওয়াটা রবের পছন্দ হচ্ছে। তো মাপ না পাইলে তো কাছে যাওয়া যাবে, কাছে না গেলে তো জান্নাতে যাওয়া যাবে। আমাদের তো যেমনেই হোক রবের কাছে যেতেই হবে। রবও চাই আমরা কাছে যাই, কিন্তু রব আমাদের উপর রাগ করে আছেন আমাদের গুনার কারণে। রব কেমন দয়াবান দেখেন, যিনি মাফ করবে তিনি রাস্তা দেখাই দিচ্ছে।
হায় হায়, আমি যদি একটু বুঝাতে পারতাম আপনাদেরকে। ভালোবাসার মানুষ বলে কেমনে রাগ ভাঙ্গাবা আমি কি জানি। ভালোবাসার মানুষ বলে আমারে কেমনে খুশি রাখবা আমি কি জানি। তুমি এনা করবা, আমি বলে বলে করাবো কেন? এটা তো তোমার দায়িত্ব। গোলাপ ফুল দিবা নাকি চকলেট দিবা এটা তো আমি জানি না, তুমি এনা জানো। রাগের বেলায় সে বলবে না কিভাবে রাগ ভাঙ্গাতে হয়, কিন্তু আমাদের রব এত দয়াবান, যিনি নিজেই রাস্তা দেখিয়ে দিচ্ছেন, বান্দা এভাবে যদি আমি রাগ না ভাঙ্গি, রাজি না হই, তুই এভাবে আয়, আমি মাফ করে দিব। এবার আমি আপনাদের খেদমতে কোরআনের একটা আয়াত সামনে প্রেজেন্ট করতে চাই, ওলামায়ে কেরামের দোয়া নিয়ে, মুরব্বীদের দোয়াকে সাথে নিয়ে। একটু মনোযোগ দিবেন। আল্লাহ তাআলা বলছেন, বান্দা গুনাহ করে দূরে চলে গেছস, দূরে থাকলে জান্নাত পাতি না, কাছে আয় জান্নাত পাবি। আল্লাহ তওবা তো করছি, রব বলে যে তোর তওবা আমার পছন্দ হচ্ছে না, তাহলে আমি এখন কি করব? এবার রব বলছেন, দেখেন, ওয়া ইজ যালামু আনফুসাহুম জাউকা, এন ভাবে হন সুবহানাল্লাহ যেন গলাম মিদুগ্গ সিল্লান লাগে, আর কেন জোরে শিখাই দিচ্ছেন কে? কাদেরকে? এবার আওয়াজ দিয়ে বলেন, অপরাধী কারা? ঠেকা কাদের? দরকার কাদের? কিন্তু যিনি মাফ করবেন উনি রাস্তা দেখাই দিচ্ছে। বান্দা আমি কিন্তু রাগ করছি তোর সাথে, আমি তোকে কাছে আসতে দিব না, তোর তওবা কবুল করব না। তো আল্লাহ তুমি ছাড়া তো আমাদের কোনো উপায় নেই, একটা রাস্তা বলো না, একটা রাস্তা বলো না, একটা রাস্তা দেখাও না। রব বলে যে একটা কাজ কর, ওয়া ইজ যালামু আনফুসাহুম জাউকা ওয়ালাউ আন্নাহুম ইজ যালামু আনফুসাহুম জাউকা, যদি গুনাহ করস, তওবা করার পরও যদি আমি মাফ না করি, জাউকা, আর দেরি না করে আমার হাবিবুল্লাহ রহমতুল্লিল আলামিনের দরবারে চলে যায়। রাস্তা দেখাই দিচ্ছেন কে? একটু জোরে বলি কে? ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা, আমার নবীর দরবারে চলে যায়। এতটুক বললেও হয়ে যেত, কিন্তু তিনি কেমন দয়াবান আমাদের উপর দেখেন, যাওয়ার পর কি করতে হবে সেটাও শিখাই দিচ্ছেন। ফাস্তাগফিরুল্লাহ, ওইখানে গিয়ে আমি আল্লাহর কাছে মাপ চাইছি। যদি তুই এমনে এমনে মাপ চাস, আমি মাপ না করি, তাহলে আমার নবীর কাছে চলে যা, ওইখানে গিয়ে ফাস্তাগফিরুল্লাহ, আমি রবের কাছে ক্ষমা চাও। ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, যদি তোর ক্ষমা চাওয়া দেখে আমার নবী তোর পক্ষ হয়ে আমি আল্লাহর কাছে একবার ক্ষমা চাই, সুপারিশ করে, লা ওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, তাহলে বান্দা তোর আর টেনশন নাই, মনে কর যে আমি আল্লাহ মাফ করে দিছি। যিনি মাফ করবেন তিনি রাস্তায় দেখে দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। যেই পেরেশানি, দুঃখ, কষ্ট আমাদেরকে ভেঙে ফেলে, যে মুসিবত, দুঃখ, কষ্ট আমাদেরকে অন্তরকে ব্যথিত করে, চোখ থেকে পানি নিয়ে আসে, প্রেমিকরা বলে দুঃখটাও আমার জন্য নিয়ামত, সুবহানাল্লাহ, কষ্টটাও আমার জন্য নিয়ামত, সুবহানাল্লাহ, যন্ত্রণা আমার জন্য নিয়ামত, সুবহানাল্লাহ। এবার সুস্থ আমাদের মতো যারা দুনিয়ার চিন্তা লালন করে, তারা জিজ্ঞেস করে আশিককে কষ্ট কিভাবে নিয়ামত হয়, দুঃখ কিভাবে নিয়ামত হয়? তখন আশিক উত্তর দেয়, এমনে সুখে থাকলে তো রবের স্মরণ তেমন করি না, কষ্টে পড়লে অন্তত রবকে স্মরণ করি, দুঃখে পড়লে অন্তত রবকে স্মরণ করি। তো যেই কাজ আমাকে রবের স্মরণে নিয়ে যায়, সে কাজটাই আমার জন্য নিয়ামত মনে করি, সুবহানাল্লাহ। হযরত আইয়ুব আলাইহিস সালামের কথা আমরা সবাই জানি, যিনি দীর্ঘদিন যাবৎ শরীরের বিভিন্ন রোগের কষ্টে ছিলেন। ওনার কষ্ট দেখে প্রেমিকরা কান্না করেছেন, কিন্তু উনি কান্না করেনি। উনি বলেছেন, এই কষ্টটাও তো আমার রবের দেওয়া নিয়ামত, আমার রব যেটা করে খুশি, আমি আইয়ুবও সেভাবে থেকে খুশি। সেজন্য ওনারা ওই লেভেলের আল্লাহর প্রিয় বান্দা। তো উনি যতদিন অসুস্থ ছিলেন মন খারাপ করেননি। সুস্থ হওয়ার পরে, যেখানে আপনি আমি খুশি হওয়ার কথা, সুস্থ হয়ে গেলে আইয়ুব আলাইহিস সালামের চরিত্রটা ছিল ভিন্ন।
উনি সুস্থ হওয়ার পরে বেশিরভাগ সময় মন খারাপ করে থাকতেন। এবার জিজ্ঞেসকারী প্রশ্ন করে, হে নবী আইয়ুব, আপনি অসুস্থ ছিলেন, মন খারাপ করেননি, সুস্থ হওয়ার পরে মন পেরেশান, ব্যাপার কি? আইয়ুব নবী বলে, ওটা তোমরা বুঝবা না, এটা প্রেমিকদের ভিন্ন কথা। সুবহানাল্লাহ। কারণ আমি আইয়ুব যতদিন অসুস্থ ছিলাম, প্রত্যেক রাতে আমার রব আমাকে নাম ধরে ডেকে জিজ্ঞেস করতো, আইয়ুব কেমন আছো? সুস্থ হওয়ার পর থেকে ওই প্রেমের ডাক আর শুনি না, আর শুনি না। তোমরা আমার বাহিরের কষ্টটা দেখেছো, আমার ভিতরের শান্তিটা তোমরা দেখো নাই। আজকে তোমরা আমার বাহিরের শান্তিটা দেখতেছো, ভিতরের যন্ত্রণা তোমরা দেখছো না। তো প্রেমিক আশেকদের বিষয়ই ভিন্ন, চিন্তাই ভিন্ন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। কোরআন আসছে দ্বন্দ্ব লাগাতে নাকি দ্বন্দ্ব মিটাতে? নবী আসছে ঝগড়া লাগাতে না ঝগড়া মিটাতে? তাহলে সে ধর্ম তো কখনো অশান্তি সৃষ্টি করতে পারে? বিশ্বের মধ্যে ইসলামকে যেভাবে যারা প্রেজেন্ট করেছে জঙ্গির নামে, আজকে জগৎ জিজ্ঞেস করে বারবার ভুল বুঝতে বুঝতে এখন তো অন্তত প্রমাণিত হয়েছে ইসলাম মানুষকে মারা শিখায় না, গর্তে পড়া মানুষকে ধর্ম যাচাই না করে তোলা শিখায়। কথা বলেন ঠিক কিনা? ইসলাম সেই ধর্ম যে ধর্ম শিক্ষা দেয় তোমার ঘরে যদি একজন চানেওয়ালা ভিক্ষুক আসে, জিজ্ঞেস করিও না কোন ধর্মের মানুষ, যা পারো তা দিয়ে সহযোগিতা করো। এটার নাম ইসলাম। ডান হাত তুলে দেখাই, বলেন ঠিক কিনা? এটার নাম কি? আওয়াজ দিয়ে বলেন, এটার নাম কি? আল্লাহ আমাদেরকে ইসলাম বোঝার তৌফিক দান করুন। আল্লাহ আমাদের, এই তো মাশাআল্লাহ, আল্লাহ আমাদের, আমরা আল্লাহ থেকে নিয়ে গেছে কে? কি করাইছে? কি করাইছে? তো কাছে আসতে গেলে গুনাহ মাফ করার জন্য যেই জিনিসটা ব্যবহার করতে হয় সফটওয়্যার, এই সফটওয়্যারের নাম তওবার দরজা বন্ধ না খোলা, ডেলি 1 ঘন্টা না 24 ঘন্টা। এবার আপনি আপনাকে প্রশ্ন করেন, আমি আপনাকে আমার নিজেকে প্রশ্ন করব যে তওবার 24 ঘন্টা দরজা খোলা থাকার পরও গত 3 মাসে কে কয়বার তওবা করছি? নিজেকে প্রশ্ন করলেই ব্যর্থতা কার বের হয়ে আসবে। গত 3 মাসে আপনি আমি তওবা একবারও করি নাই, অথচ দরজা খোলা। এবার বলেন দোষ আল্লাহর? তাহলে দোষ নবীর? তাহলে তো দোষ ধর্মের, দোষ কোরআনের? আওয়াজ দিয়ে বলেন দোষ কাদের? ব্যর্থতা কাদের? কমতি কাদের? ভুল কাদের? এত ভুল করার পরও যিনি আমাদের রিজিক বন্ধ করে দেন না, তিনি আমাদের রহমানুর রহিম আল্লাহ। হিসাব কি মিলতেছে? মিললে নিবেন, না মিললে জোর করে নেওয়ার দরকার নাই। কারণ জোর করে আর যাই হোক প্রেম হয় না। প্রেম না হলে কখনো কানেকশন লাগে, কানেকশন না লাগলে কখনো বাতি জ্বলে, বাতি না জ্বললে কখনো নূরের আলো আসে, নূরের আলো না আসলে অন্ধকার ছাড়া কিছু দেখবো। সেজন্য রবের কাছে পছন্দ হচ্ছে প্রেমের ইবাদত। সুবহানাল্লাহ বলেন। রবের কাছে পছন্দ হচ্ছে কি? প্রেমের। আমরা তো মনে করি আমাদের মতো করে, আয় আল্লাহ, হাদিসে পাকের ছায়া তলে দেখা যায় হাসরের ময়দানে আল্লাহ তাআলা এক গুনাহগার বান্দাকে, জাহান্নামী বান্দাকে জান্নাতে দিবেন এই কারণে সে ঘুমের মধ্যে আল্লাহকে একবার নাম ধরে ডাকার কারণে। ঘুমের মধ্যে আল্লাহকে ডাকার কারণে আল্লাহ সারা জীবনের গুনাহ কি করে দিয়েছেন? মাফ করে দিয়েছেন। তো ওই ফেরেশতারা রবকে বলবে, আল্লাহ সে তো জেগে ডাকে নাই, ঘুমে ডেকেছে। ঘুমে তো অনেকে অনেক কথা বলে। ফেরেশতাদের প্রশ্ন, আল্লাহ সে তো জাহান্নামী, গুনার হিসাব অনেক বড়, সব তেমন, কিন্তু রবের চাওয়া হচ্ছে তাকে জান্নাতে দেওয়া। তো যিনি আইন বানান তিনি কখনো আইন ভঙ্গ করলে মানায়? রব তো আইনের মধ্যে একদম আহকামুল হাকিমিন। তো রব বলবে, ফেরেশতা জেগে ডাকুক আর ঘুমে ডাকুক, আমাকেই তো ডাকছে। আমার বান্দা ঘুমের মধ্যে আমাকে ডেকেছে, এটা আমার পছন্দ হয়েছে, তার একবার ডাক আমি কবুল করেছি, সেটাকে এক পাল্লায় রাখ, সারা জীবনের গুনাহ আল্লাহ অন্য পাল্লায় রাখ। ফেরেশতারা যখন দেখবে ওই অবচেতন মনে একবার রব ডাকাটাই সওয়াব বাড়ি হয়ে যাবে। তো রবের চাওয়া বান্দা কোথায় যাক? আর আমরা একজন আরেকজনকে চাই জাহান্নামে যাক।
ভুল বললাম? আপনি চান আমি জাহান্নামে যাই, আমি চাই আপনি জাহান্নামে যান, কিন্তু আল্লাহ চায় সবাই কই যাক? আরো জোরে বলেন। রব তো এত দয়াবান, মুসা নবীর একটা গুনাহগার উম্মত কুকুরকে পানি খাওয়াইছে, আল্লাহ সারা জীবনের গুনাহ মাফ করে দিয়েছে। আপনি তো শানওয়ালা নবীর শানওয়ালা উম্মত, আপনি তো ইমামুল আম্বিয়া নবীর উম্মত, আপনি তো রাহমাতুল আলামিন নবীর উম্মত, আপনি তো ইন্না আতাইনাকাল কাউসার ওয়ালা নবীর উম্মত, আপনি তো ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন ওয়ালা নবীর উম্মত। এতটুক কথা যাদের বুঝে এসেছে তারা একবার বলি আলহামদুলিল্লাহ। এই অঙ্কটা মাথায় থাকবে ইনশাল্লাহ। একটু জোরে বলি ইনশাল্লাহ। নিয়ে গেছে কে? শয়তান। দূরে নিয়ে গেছে কে? কি করাইছে? মাফ করবেন কে? মাপ চাইবো কারা? এবার দুইটা অপশন আল্লাহ দিয়েছেন এখানে। একটা হচ্ছে বান্দা তুই যেহেতু গুনাহ করে দূরে গেছস, তুই আমার কাছে মাপ চা, যদি খুশি করতে পারস আমি মাফ করে দিব। এবার আপনি আপনাকে প্রশ্ন করেন, আমি আমাকে প্রশ্ন করি, আপনারা একটু উত্তরটা দিবেন। আমাদের চোখের গুনাহ আছে না নাই? হাতের গুনাহ, মুখের গুনাহ, হাতে পায়ের গুনাহ, চিন্তার গুনাহ। যে গুনাহ করছি আল্লাহর কাছে মাপ পাওয়ার মতো যোগ্যতা আমার, আপনার, আমাদের। কারণ আমরা সেকেন্ডে সেকেন্ডে ওয়াদা ভঙ্গ করি। বিপদে বললে বলি আল্লাহ এই কাজ আর জীবনে করব, বিপদ শেষ হইলে এটা আবার। এখানে অনেক ছেলে মেয়ে এমন আছে, অঙ্ক পরীক্ষার আগের দিন, রসায়ন পরীক্ষার আগের দিন, পদার্থ পরীক্ষার আগের দিন, আল্লাহ এইবার কোন রকম একটু ফাঁস করাই দাও, জীবন আর একক তো নামাজও কজা করব। গোল্ডেন এ প্লাস যখন আল্লাহ দিছে, আছে না নাই? আছে না নাই? মাথায় রাখবেন এটা, বিপদে পড়লে আল্লাহ। সেজন্য আশেক বান্দাদের দৃষ্টিভঙ্গি ভিন্ন। আমি প্রেমিকদের একটু মনোযোগ চাইব, এটা আমি সবার জন্য বলছি না। প্রেমিকদের চিন্তা ভাবনা দৃষ্টিভঙ্গি সর্বদাই ভিন্ন। যেই পেরেশানি দুঃখ কষ্ট আমাদেরকে ভেঙে ফেলে, যে মুসিবত দুঃখ কষ্ট আমাদেরকে অন্তরকে ব্যথিত করে চোখ থেকে পানি নিয়ে আসে, প্রেমিকরা বলে দুঃখটাও আমার জন্য নিয়ামত, সুবহানাল্লাহ। কষ্টটাও আমার জন্য নিয়ামত, সুবহানাল্লাহ। যন্ত্রণা আমার জন্য নিয়ামত, সুবহানাল্লাহ। এবার সুস্থ আমাদের মতো যারা দুনিয়ার চিন্তা লালন করে, তারা জিজ্ঞেস করে আশেককে কষ্ট কিভাবে নিয়ামত হয়, দুঃখ কিভাবে নিয়ামত হয়। তখন আশেক উত্তর দেয়, এমনে সুখে থাকলে তো রবের স্মরণ তেমন করি না, কষ্টে পড়লে অন্তত রবকে স্মরণ করি, দুঃখে পড়লে অন্তত রবকে স্মরণ করি। তো যেই কাজ আমাকে রবের স্মরণে নিয়ে যায়, সে কাজটাই আমার জন্য নিয়ামত মনে করি, সুবহানাল্লাহ। সেজন্য আশেকদের দৃষ্টিভঙ্গি সবসময় ভিন্ন। এটা আমাদের সাথে মিলবে? বলেন না, আমাদের সাথে মিলবে? প্রেমিক প্রেমিকেই হয়, তো কষ্টটা প্রেমিকদের জন্য কি হয়? নিয়ামত। বলেন না কি হয়? হযরত আইয়ুব আলাইহিস সালামের কথা আমরা সবাই জানি, যিনি দীর্ঘদিন যাবৎ শরীরের বিভিন্ন রোগের কষ্টে ছিলেন। ওনার কষ্ট দেখে প্রেমিকরা কান্না করেছেন, কিন্তু উনি কান্না করেনি। উনি বলেছেন, বিপদে বললে বলি আল্লাহ এই কাজ আর জীবনে করব, বিপদ শেষ হইলে এটা আবার। এখানে অনেক ছেলে মেয়ে এমন আছে, অঙ্ক পরীক্ষার আগের দিন, রসায়ন পরীক্ষার আগের দিন, পদার্থ পরীক্ষার আগের দিন, আল্লাহ এইবার কোন রকম একটু ফাঁস করাই দাও, জীবন আর একক তো নামাজও কজা করব। গোল্ডেন এ প্লাস যখন আল্লাহ দিছে, আছে না নাই? আছে না নাই? মাথায় রাখবেন এটা, বিপদে পড়লে আল্লাহ। সেজন্য আশেক বান্দাদের দৃষ্টিভঙ্গি ভিন্ন। আমি প্রেমিকদের একটু মনোযোগ চাইব, এটা আমি সবার জন্য বলছি না। প্রেমিকদের চিন্তা ভাবনা দৃষ্টিভঙ্গি সর্বদাই ভিন্ন। যেই পেরেশানি দুঃখ কষ্ট আমাদেরকে ভেঙে ফেলে, যে মুসিবত দুঃখ কষ্ট আমাদেরকে অন্তরকে ব্যথিত করে চোখ থেকে পানি নিয়ে আসে, প্রেমিকরা বলে দুঃখটাও আমার জন্য নিয়ামত, সুবহানাল্লাহ। কষ্টটাও আমার জন্য নিয়ামত, সুবহানাল্লাহ। যন্ত্রণা আমার জন্য নিয়ামত, সুবহানাল্লাহ। এবার সুস্থ আমাদের মতো যারা দুনিয়ার চিন্তা লালন করে, তারা জিজ্ঞেস করে আশেককে কষ্ট কিভাবে নিয়ামত হয়, দুঃখ কিভাবে নিয়ামত হয়। তখন আশেক উত্তর দেয়,
এমনে সুখে থাকলে তো রবের স্মরণ তেমন করি না, কষ্টে পড়লে অন্তত রবকে স্মরণ করি, দুঃখে পড়লে অন্তত রবকে স্মরণ করি। তো যেই কাজ আমাকে রবের স্মরণে নিয়ে যায় সে কাজটাই আমার জন্য নিয়ামত মনে করি। সুবহানাল্লাহ। সেজন্য আশেকদের দৃষ্টিভঙ্গি সবসময় ভিন্ন, এটা আমাদের সাথে মিলবে, বলেন না আমাদের সাথে মিলবে? প্রেমিক প্রেমিকেই হয়। বাবা বাবা কি করছেন আপনারা? অনুরোধ করে বলছে, অনুরোধ, হ্যাঁ মাশাআল্লাহ। আচ্ছা, সাইডের আওয়াজ আসলে মনোযোগ কি শুধু আমার নষ্ট হয় না, সবার? আমার জায়গায় আপনি থাকলে আপনারও সেম, এটা স্বাভাবিক, এটা মানুষের একটা নেচার। একবার বলি আলহামদুলিল্লাহ। তো কষ্টটা প্রেমিকদের জন্য কি হয়? নিয়ামত। বলেন না কি হয়? হযরত আইয়ুব আলাইহিস সালামের কথা আমরা সবাই জানি, যিনি দীর্ঘদিন যাবৎ শরীরের বিভিন্ন রোগের কষ্টে ছিলেন। ওনার কষ্ট দেখে প্রেমিকরা কান্না করেছেন, কিন্তু উনি কান্না করেনি। উনি বলেছেন এই কষ্টটাও তো আমার রবের দেওয়া নিয়ামত, আমার রব যেটা করে খুশি আমি আইয়ুবও সেভাবে থেকে খুশি। সেজন্য ওনারা ওই লেভেলের আল্লাহর প্রিয় বান্দা। তো উনি যতদিন অসুস্থ ছিলেন মন খারাপ করেননি। সুস্থ হওয়ার পরে যেখানে আপনি আমি খুশি হওয়ার কথা, সুস্থ হয়ে গেলে আইয়ুব আলাইহিস সালামের চরিত্রটা ছিল ভিন্ন। উনি সুস্থ হওয়ার পরে বেশিরভাগ সময় মন খারাপ করে থাকতেন। এবার জিজ্ঞেসকারী প্রশ্ন করে, হে নবী আইয়ুব, আপনি অসুস্থ ছিলেন মন খারাপ করেননি, সুস্থ হওয়ার পরে মন পেরেশান, ব্যাপার কি? আইয়ুব নবী বলে, ওটা তোমরা বুঝবা না, এটা প্রেমিকদের ভিন্ন কথা। সুবহানাল্লাহ। কারণ আমি আইয়ুব যতদিন অসুস্থ ছিলাম প্রত্যেক রাতে আমার রব আমাকে নাম ধরে ডেকে জিজ্ঞেস করতো, আইয়ুব কেমন আছো? সুস্থ হওয়ার পর থেকে ওই প্রেমের ডাক আর শুনি না। তোমরা আমার বাহিরের কষ্টটা দেখেছো, আমার ভিতরের শান্তিটা তোমরা দেখো নাই। আজকে তোমরা আমার বাহিরের শান্তিটা দেখতেছো, ভিতরের যন্ত্রণা তোমরা দেখছো না। তো প্রেমিক আশেকদের বিষয়ই ভিন্ন, চিন্তাই ভিন্ন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। দূরে নিয়ে গেছে কে? মাশাআল্লাহ। কি করাইছে? মাফ করবেন কে? মাপ চাইবো কারা? আমরা এবার মাপ চাচ্ছি, কিন্তু আমাদের মাপ চাওয়াটা রবের পছন্দ হচ্ছে। তো মাপ না পাইলে তো কাছে যাওয়া যাবে, কাছে না গেলে তো জান্নাতে যাওয়া যাবে। আমাদের তো যেমনেই হোক রবের কাছে যেতেই হবে। রবও চাই আমরা কাছে যাই, কিন্তু রব আমাদের উপর রাগ করে আছেন আমাদের গুনার কারণে। রব কেমন দয়াবান দেখেন, যিনি মাফ করবে তিনি রাস্তা দেখাই দিচ্ছে। হায় আমি যদি একটু বুঝাতে পারতাম আপনাদেরকে। ভালোবাসার মানুষ বলে, কেমনে রাগ ভাঙ্গাবা আমি কি জানি। ভালোবাসার মানুষ বলে, আমারে কেমনে খুশি রাখবা আমি কি জানি। তুমি এনা করবা, আমি বলে বলে করাবো কেন? এটা তো তোমার দায়িত্ব। গোলাপ ফুল দিবা নাকি চকলেট দিবা এটা তো আমি জানি না, তুমি এনা জানো। রাগের বেলায় সে বলবে না কিভাবে রাগ ভাঙ্গাতে হয়, কিন্তু আমাদের রব এত দয়াবান, যিনি নিজেই রাস্তা দেখিয়ে দিচ্ছেন, বান্দা এভাবে যদি আমি রাগ না ভাঙ্গি, রাজি না হই, তুই এভাবে আয়, আমি মাফ করে দিব। এবার আমি আপনাদের খেদমতে কোরআনের একটা আয়াত সামনে প্রেজেন্ট করতে চাই, উলামায়ে কেরামের দোয়া নিয়ে, মুরব্বীদের দোয়াকে সাথে নিয়ে। একটু মনোযোগ দিবেন। আল্লাহ তাআলা বলছেন, বান্দা গুনাহ করে দূরে চলে গেছস, দূরে থাকলে জান্নাত পাতি না, কাছে আয় জান্নাত পাবি। আল্লাহ তওবা তো করছি, রব বলে যে তোর তওবা আমার পছন্দ হচ্ছে না, তাহলে আমি এখন কি করব? এবার রব বলছেন দেখেন, ওয়া ইজ যালামু আনফুসাহুম জাউকা, এন ভাবে হন সুবহানাল্লাহ যেন গলাম মিদুগ সিল্লান লাগে, আর কেন জোরে শিখাই দিচ্ছেন কে? কাদেরকে? এবার আওয়াজ দিয়ে বলেন, অপরাধী কারা? ঠেকা কাদের? দরকার কাদের? কিন্তু যিনি মাফ করবেন উনি রাস্তা দেখাই দিচ্ছে। বান্দা আমি কিন্তু রাগ করছি তোর সাথে, আমি তোকে কাছে আসতে দিব না, তোর তওবা কবুল করব না। তো আল্লাহ তুমি ছাড়া তো আমাদের কোনো উপায় নেই, একটা রাস্তা বলো না, একটা রাস্তা বলো না, একটা রাস্তা দেখাও না। রব বলে যে একটা কাজ কর, ওয়া ইজ যালামু আনফুসাহুম জাউকা ওয়ালাউ আন্নাহুম ইজ যালামু আনফুসাহুম জাউকা
যদি গুনাহ করস, তওবা করার পরও যদি আমি মাফ না করি, জাউকা, আর দেরি না করে আমার হাবিবুল্লাহ রহমতুল্লিল আলামিনের দরবারে চলে যায়। রাস্তা দেখাই দিচ্ছেন কে? একটু জোরে বলি কে? ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা, আমার নবীর দরবারে চলে যায়। এতটুক বললেও হয়ে যেত, কিন্তু তিনি কেমন দয়াবান আমাদের উপর দেখেন, যাওয়ার পর কি করতে হবে সেটাও শিখাই দিচ্ছেন। ফাস্তাগফিরুল্লাহ, ওইখানে গিয়ে আমি আল্লাহর কাছে মাপ চাইছি। যদি তুই এমনে এমনে মাপ চাস, আমি মাপ না করি, তাহলে আমার নবীর কাছে চলে যা। ওইখানে গিয়ে ফাস্তাগফিরুল্লাহ, আমি রবের কাছে ক্ষমা চাও। ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, যদি তোর ক্ষমা চাওয়া দেখে আমার নবী তোর পক্ষ হয়ে আমি আল্লাহর কাছে একবার ক্ষমা চাই, সুপারিশ করে, লা ওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, তাহলে বান্দা তোর আর টেনশন নাই, মনে কর যে আমি আল্লাহ মাফ করে দিয়েছি। যিনি মাফ করবেন তিনি রাস্তায় দেখে দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এই কষ্টটাও তো আমার রবের দেওয়া নিয়ামত। আমার রব যেটা করে খুশি, আমি আইয়ুবও সেভাবে থেকে খুশি। সেজন্য ওনারা ওই লেভেলের আল্লাহর প্রিয় বান্দা। তো উনি যতদিন অসুস্থ ছিলেন মন খারাপ করেননি। সুস্থ হওয়ার পরে যেখানে আপনি আমি খুশি হওয়ার কথা, সুস্থ হয়ে গেলে, আইয়ুব আলাইহিস সালামের চরিত্রটা ছিল ভিন্ন। উনি সুস্থ হওয়ার পরে বেশিরভাগ সময় মন খারাপ করে থাকতেন। এবার জিজ্ঞেসকারী প্রশ্ন করে, হে নবী আইয়ুব, আপনি অসুস্থ ছিলেন, মন খারাপ করেননি, সুস্থ হওয়ার পরে মন পেরেশান, ব্যাপার কি? আইয়ুব নবী বলে, ওটা তোমরা বুঝবা না, এটা প্রেমিকদের ভিন্ন কথা। সুবহানাল্লাহ। কারণ আমি আইয়ুব যতদিন অসুস্থ ছিলাম, প্রত্যেক রাতে আমার রব আমাকে নাম ধরে ডেকে জিজ্ঞেস করতো, আইয়ুব কেমন আছো? সুস্থ হওয়ার পর থেকে ওই প্রেমের ডাক আর শুনি না, আর শুনি না। তোমরা আমার বাহিরের কষ্টটা দেখেছ, আমার ভিতরের শান্তিটা তোমরা দেখো নাই। আজকে তোমরা আমার বাহিরের শান্তিটা দেখতেছো, ভিতরের যন্ত্রণা তোমরা দেখছো না। তো প্রেমিক আশেকদের বিষয়ই ভিন্ন, চিন্তাই ভিন্ন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। দূরে নিয়ে গেছে কে? মাশাআল্লাহ। কি করাইছে? মাফ করবেন কে? মাপ চাইবো কারা? আমরা এবার মাপ চাচ্ছি, কিন্তু আমাদের মাপ চাওয়াটা রবের পছন্দ হচ্ছে। তো মাপ না পাইলে তো কাছে যাওয়া যাবে, কাছে না গেলে তো জান্নাতে যাওয়া যাবে। আমাদের তো যেমনেই হোক রবের কাছে যেতেই হবে। রবও চাই আমরা কাছে যাই, কিন্তু রব আমাদের উপর রাগ করে আছেন আমাদের গুনার কারণে। রব কেমন দয়াবান দেখেন, যিনি মাফ করবে তিনি রাস্তা দেখাই দিচ্ছে। হায় হায়, আমি যদি একটু বুঝাতে পারতাম আপনাদেরকে। ভালোবাসার মানুষ বলে, কেমনে রাগ ভাঙ্গাবা আমি কি জানি। ভালোবাসার মানুষ বলে, আমারে কেমনে খুশি রাখবা আমি কি জানি। তুমি এনা করবা, আমি বলে বলে করাবো কেন? এটা তো তোমার দায়িত্ব। গোলাপ ফুল দিবা নাকি চকলেট দিবা এটা তো আমি জানি না, তুমি এনা জানো। রাগের বেলায় সে বলবে না কিভাবে রাগ ভাঙ্গাতে হয়, কিন্তু আমাদের রব এত দয়াবান, যিনি নিজেই রাস্তা দেখিয়ে দিচ্ছেন, বান্দা এভাবে যদি আমি রাগ না ভাঙ্গি, রাজি না হই, তুই এভাবে আয়, আমি মাফ করে দিব। এবার আমি আপনাদের খেদমতে কোরআনের একটা আয়াত সামনে প্রেজেন্ট করতে চাই, উলামায়ে কেরামের দোয়া নিয়ে, মুরব্বীদের দোয়াকে সাথে নিয়ে। একটু মনোযোগ দিবেন। আল্লাহ তাআলা বলছেন, বান্দা গুনাহ করে দূরে চলে গেছস, দূরে থাকলে জান্নাত পাতি না, কাছে আয়, জান্নাত পাবি। আল্লাহ তওবা তো করছি। রব বলে যে তোর তওবা আমার পছন্দ হচ্ছে না, তাহলে আমি এখন কি করব? এবার রব বলছেন, দেখেন, ওয়া ইয যালামু আনফুসাহুম জাউকা, এন ভাবে হন সুবহানাল্লাহ যেন গলাম মিদুগ্গ সিল্লান লাগে, আর কেন জোরে শিখাই দিচ্ছেন কে? কাদেরকে? এবার আওয়াজ দিয়ে বলেন, অপরাধী কারা? ঠেকা কাদের? দরকার কাদের? কিন্তু যিনি মাফ করবেন উনি রাস্তা দেখাই দিচ্ছে।
বান্দা আমি কিন্তু রাগ করছি তোর সাথে, আমি তোকে কাছে আসতে দিব না, তোর তওবা কবুল করব না। তো আল্লাহ তুমি ছাড়া তো আমাদের কোনো উপায় নেই, একটা রাস্তা বলো না, একটা রাস্তা বলো না, একটা রাস্তা দেখাও না। রব বলে যে একটা কাজ কর, ওয়া ইজ যালামু আনফুসাহুম জাউকা ওয়ালাউ আন্নাহুম ইজ যালামু আনফুসাহুম জাউকা, যদি গুনাহ করস তওবা করার পরও যদি আমি মাফ না করি, জাউকা আর দেরি না করে আমার হাবিবুল্লাহ রহমতুল্লিল আলামিনের দরবারে চলে যায়। রাস্তা দেখাই দিচ্ছেন কে? একটু জোরে বলি কে? ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা, আমার নবীর দরবারে চলে যায়। এতটুক বললেও হয়ে যেত, কিন্তু তিনি কেমন দয়াবান আমাদের উপর দেখেন, যাওয়ার পর কি করতে হবে সেটাও শিখাই দিচ্ছেন। ফাস্তাগফিরুল্লাহ, ওইখানে গিয়ে আমি আল্লাহর কাছে মাপ চাইছি। যদি তুই এমনে এমনে মাপ চাস, আমি মাপ না করি, তাহলে আমার নবীর কাছে চলে যা। ওইখানে গিয়ে ফাস্তাগফিরুল্লাহ, আমি রবের কাছে ক্ষমা চাও। ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, যদি তোর ক্ষমা চাওয়া দেখে আমার নবী তোর পক্ষ হয়ে আমি আল্লাহর কাছে একবার ক্ষমা চাই, সুপারিশ করে, লা ওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, তাহলে বান্দা তোর আর টেনশন নাই, মনে কর যে আমি আল্লাহ মাফ করে দিয়েছি। আমাদের চোখের গুনাহ আছে না নাই? হাতের গুনাহ, মুখের গুনাহ, হাতে পায়ের গুনাহ, চিন্তার গুনাহ, যে গুনাহ করছি আল্লাহর কাছে মাপ পাওয়ার মতো যোগ্যতা আমার আপনার আমাদের, কারণ আমরা সেকেন্ডে সেকেন্ডে ওয়াদা ভঙ্গ করি। যেই পেরেশানি দুঃখ কষ্ট আমাদেরকে ভেঙে ফেলে, যে মুসিবত দুঃখ কষ্ট আমাদেরকে অন্তরকে ব্যথিত করে চোখ থেকে পানি নিয়ে আসে, প্রেমিকরা বলে দুঃখটাও আমার জন্য নিয়ামত, সুবহানাল্লাহ, কষ্টটাও আমার জন্য নিয়ামত, সুবহানাল্লাহ, যন্ত্রণা আমার জন্য নিয়ামত, সুবহানাল্লাহ। এবার সুস্থ আমাদের মতো যারা দুনিয়ার চিন্তা লালন করে, তারা জিজ্ঞেস করে আশিককে কষ্ট কিভাবে নিয়ামত হয়, দুঃখ কিভাবে নিয়ামত হয়? তখন আশিক উত্তর দেয়, এমনে সুখে থাকলে তো রবের স্মরণ তেমন করি না, কষ্টে পড়লে অন্তত রবকে স্মরণ করি, দুঃখে পড়লে অন্তত রবকে স্মরণ করি। তো যেই কাজ আমাকে রবের স্মরণে নিয়ে যায়, সে কাজটাই আমার জন্য নিয়ামত মনে করি, সুবহানাল্লাহ। হযরত আইয়ুব আলাইহিস সালামের কথা আমরা সবাই জানি, যিনি দীর্ঘদিন যাবৎ শরীরের বিভিন্ন রোগের কষ্টে ছিলেন। ওনার কষ্ট দেখে প্রেমিকরা কান্না করেছেন, কিন্তু উনি কান্না করেনি। উনি বলেছেন, এই কষ্টটাও তো আমার রবের দেওয়া নিয়ামত, আমার রব যেটা করে খুশি, আমি আইয়ুবও সেভাবে থেকে খুশি। সেজন্য ওনারা ওই লেভেলের আল্লাহর প্রিয় বান্দা। তো উনি যতদিন অসুস্থ ছিলেন মন খারাপ করেননি। সুস্থ হওয়ার পরে যেখানে আপনি আমি খুশি হওয়ার কথা, সুস্থ হয়ে গেলে আইয়ুব আলাইহিস সালামের চরিত্রটা ছিল ভিন্ন। উনি সুস্থ হওয়ার পরে বেশিরভাগ সময় মন খারাপ করে থাকতেন। এবার জিজ্ঞেসকারী প্রশ্ন করে, হে নবী আইয়ুব, আপনি অসুস্থ ছিলেন মন খারাপ করেননি, সুস্থ হওয়ার পরে মন পেরেশান, ব্যাপার কি? আইয়ুব নবী বলে, ওটা তোমরা বুঝবা না, এটা প্রেমিকদের ভিন্ন কথা, সুবহানাল্লাহ। কারণ আমি আইয়ুব যতদিন অসুস্থ ছিলাম, প্রত্যেক রাতে আমার রব আমাকে নাম ধরে ডেকে জিজ্ঞেস করত, আইয়ুব কেমন আছো? সুস্থ হওয়ার পর থেকে ওই প্রেমের ডাক আর শুনি না, আর শুনি না। তোমরা আমার বাহিরের কষ্টটা দেখেছো, আমার ভিতরের শান্তিটা তোমরা দেখো নাই। আজকে তোমরা আমার বাহিরের শান্তিটা দেখতেছো, ভিতরের যন্ত্রণা তোমরা দেখছো না। তো প্রেমিক আশিকদের বিষয়ই ভিন্ন, চিন্তাই ভিন্ন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। কোরআন আসছে দ্বন্দ্ব লাগাতে নাকি দ্বন্দ্ব মিটাতে? নবী আসছে ঝগড়া লাগাতে না ঝগড়া মিটাতে? তাহলে সে ধর্ম তো কখনো অশান্তি সৃষ্টি করতে পারে? বিশ্বের মধ্যে ইসলামকে যেভাবে যারা প্রেজেন্ট করেছে জঙ্গির নামে, আজকে জগৎ জিজ্ঞেস করে বারবার ভুল বুঝতে বুঝতে এখন তো অন্তত প্রমাণিত হয়েছে ইসলাম মানুষকে মারা শিখায় না, গর্তে পড়া মানুষকে ধর্ম যাচাই না করে তোলা শিখায়। কথা বলেন ঠিক কিনা? ইসলাম সেই ধর্ম যে ধর্ম শিক্ষা দেয় তোমার ঘরে যদি একজন চা নেওয়ালা
ভিক্ষুক আসে, জিজ্ঞেস করিও না কোন ধর্মের মানুষ, যা পারো তা দিয়ে সহযোগিতা করো। এটার নাম ইসলাম। ডান হাত তুলে দেখাই, বলেন ঠিক কিনা? এটার নাম কি? আওয়াজ দিয়ে বলেন, এটার নাম কি? আল্লাহ আমাদেরকে ইসলাম বোঝার তৌফিক দান করুন। আল্লাহ আমাদের, এই তো মাশাআল্লাহ, আল্লাহ আমাদের, আমরা আল্লাহ থেকে নিয়ে গেছে কে? কি করাইছে? কি করাইছে? তো কাছে আসতে গেলে গুনাহ মাফ করার জন্য যেই জিনিসটা ব্যবহার করতে হয়, সফটওয়্যার, এই সফটওয়্যারের নাম তওবার দরজা বন্ধ না খোলা, ডেইলি 1 ঘন্টা না 24 ঘন্টা। এবার আপনি আপনাকে প্রশ্ন করেন, আমি আপনাকে আমার নিজেকে প্রশ্ন করব যে তওবার 24 ঘন্টা দরজা খোলা থাকার পরও গত 3 মাসে কে কয়বার তওবা করছি? নিজেকে প্রশ্ন করলেই ব্যর্থতা কার বের হয়ে আসবে। গত 3 মাসে আপনি আমি তওবা একবারও করি নাই, অথচ দরজা খোলা। এবার বলেন দোষ আল্লাহর? তাহলে দোষ নবীর? তাহলে তো দোষ ধর্মের? দোষ কোরআনের? আওয়াজ দিয়ে বলেন দোষ কাদের? ব্যর্থতা কাদের? কমতি কাদের? ভুল কাদের? এত ভুল করার পরও যিনি আমাদের রিজিক বন্ধ করে দেন না, তিনি আমাদের রহমানুর রহিম আল্লাহ। হিসাব কি মিলতেছে? মিললে নিবেন, না মিললে জোর করে নেওয়ার দরকার নাই। কারণ জোর করে আর যাই হোক প্রেম হয় না। প্রেম না হলে কখনো কানেকশন লাগে, কানেকশন না লাগলে কখনো বাতি জ্বলে, বাতি না জ্বললে কখনো নূরের আলো আসে, নূরের আলো না আসলে অন্ধকার ছাড়া কিছুই দেখব। সেজন্য রবের কাছে পছন্দ হচ্ছে প্রেমের ইবাদত। সুবহানাল্লাহ বলেন। রবের কাছে পছন্দ হচ্ছে কি? প্রেমের। আমরা তো মনে করি আমাদের মতো করে, আয় আল্লাহ, হাদিসে পাকের ছায়া তলে দেখা যায় হাসরের ময়দানে আল্লাহ তাআলা এক গুনাহগার বান্দাকে, জাহান্নামী বান্দাকে জান্নাতে দিবেন এই কারণে, সে ঘুমের মধ্যে আল্লাহকে একবার নাম ধরে ডাকার কারণে। ঘুমের মধ্যে আল্লাহকে ডাকার কারণে আল্লাহ সারা জীবনের গুনাহ কি করে দিয়েছেন? মাফ করে দিয়েছেন। তো ওই ফেরেশতারা রবকে বলবে, আল্লাহ সে তো জেগে ডাকে নাই, ঘুমে ডেকেছে। ঘুমে তো অনেকে অনেক কথা বলে। ফেরেশতাদের প্রশ্ন, আল্লাহ সে তো জাহান্নামী, গুনার হিসাব অনেক বড়, সব তেমন, কিন্তু রবের চাওয়া হচ্ছে তাকে জান্নাতে দেওয়া। তো যিনি আইন বানান তিনি কখনো আইন ভঙ্গ করলে মানায়? রব তো আইনের মধ্যে একদম আহকামুল হাকিমিন। তো রব বলবে, ফেরেশতা জেগে ডাকুক আর ঘুমে ডাকুক, আমাকেই তো ডাকছে। আমার বান্দা ঘুমের মধ্যে আমাকে ডেকেছে, এটা আমার পছন্দ হয়েছে, তার একবার ডাকা আমি কবুল করেছি, সেটাকে এক পাল্লায় রাখ, সারা জীবনের গুনাহ আল্লাহ অন্য পাল্লায় রাখ। ফেরেশতারা যখন দেখবে ওই অবচেতন মনে একবার রব ডাকাটাই সওয়াব বাড়ি হয়ে যাবে। তো রবের চাওয়া বান্দা কোথায় যাক? আর আমি আপনি আমরা একজন আরেকজনকে চাই জাহান্নামে যাক। ভুল বললাম? আপনি চান আমি জাহান্নামে যাই, আমি চাই আপনি জাহান্নামে যান, কিন্তু আল্লাহ চায় সবাই কই যাক? আরো জোরে বলেন। রব তো এত দয়াবান, মুসা নবীর একটা গুনাহগার উম্মত কুকুরকে পানি খাওয়াইছে, আল্লাহ সারা জীবনের গুনাহ মাফ করে দিয়েছে। আপনি তো শানওয়ালা নবীর শানওয়ালা উম্মত, আপনি তো ইমামুল আম্বিয়া নবীর উম্মত, আপনি তো রাহমাতুল লিল আলামিন নবীর উম্মত, আপনি তো ইন্না আতাইনাকাল কাউসার ওয়ালা নবীর উম্মত, আপনি তো ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন ওয়ালা নবীর উম্মত। এতটুক কথা যাদের বুঝেছে তারা একবার বলি আলহামদুলিল্লাহ। এই অঙ্কটা মাথায় থাকবে ইনশাআল্লাহ। একটু জোরে বলি ইনশাআল্লাহ। নিয়ে গেছে কে? শয়তান। দূরে নিয়ে গেছে কে? কি করাইছে? মাফ করবেন কে? মাপ চাইবো কারা? এবার 2টা অপশন আল্লাহ দিয়েছেন এখানে। একটা হচ্ছে, বান্দা তুই যেহেতু গুনাহ করে দূরে গেছস, তুই আমার কাছে মাপ চা, যদি খুশি করতে পারস আমি মাফ করে দিব। এবার আপনি আপনাকে প্রশ্ন করেন, আমি আমাকে প্রশ্ন করি, আপনারা একটু উত্তরটা দিবেন। আমাদের চোখের গুনাহ আছে না নাই? হাতের গুনাহ, মুখের গুনাহ, হাতে পায়ের গুনাহ, চিন্তার গুনাহ। যে গুনাহ করছি আল্লাহর কাছে মাপ পাওয়ার মতো যোগ্যতা আমার, আপনার, আমাদের। কারণ আমরা সেকেন্ডে ওয়াদা ভঙ্গ করি। বিপদে বললে বলি আল্লাহ এই কাজ আর জীবনে করব
বিপদ শেষ হইলে এটা আবার। এখানে অনেক ছেলে মেয়ে এমন আছে, অঙ্ক পরীক্ষার আগের দিন, রসায়ন পরীক্ষার আগের দিন, পদার্থ পরীক্ষার আগের দিন, আল্লাহ এইবার কোন রকম একটু ফাঁস করাই দাও, জীবন আর একক তো নামাজও কজা করব। গোল্ডেন এ প্লাস যখন আল্লাহ দিছে, আছে না নাই? আছে না নাই? মাথায় রাখবেন, এটা বিপদে পড়লে আল্লাহ। সেজন্য আশেক বান্দাদের দৃষ্টিভঙ্গি ভিন্ন। আমি প্রেমিকদের একটু মনোযোগ চাইব, এটা আমি সবার জন্য বলছি না। প্রেমিকদের চিন্তা ভাবনা দৃষ্টিভঙ্গি সর্বদাই ভিন্ন। যেই পেরেশানি দুঃখ কষ্ট আমাদেরকে ভেঙে ফেলে, যে মুসিবত দুঃখ কষ্ট আমাদেরকে অন্তরকে ব্যথিত করে চোখ থেকে পানি নিয়ে আসে, প্রেমিকরা বলে দুঃখটাও আমার জন্য নিয়ামত, সুবহানাল্লাহ, কষ্টটাও আমার জন্য নিয়ামত, সুবহানাল্লাহ, যন্ত্রণা আমার জন্য নিয়ামত, সুবহানাল্লাহ। এবার সুস্থ আমাদের মতো যারা দুনিয়ার চিন্তা লালন করে, তারা জিজ্ঞেস করে আশেককে কষ্ট কিভাবে নিয়ামত হয়, দুঃখ কিভাবে নিয়ামত হয়। তখন আশেক উত্তর দেয়, এমনে সুখে থাকলে তো রবের স্মরণ তেমন করি না, কষ্টে পড়লে অন্তত রবকে স্মরণ করি, দুঃখে পড়লে অন্তত রবকে স্মরণ করি। তো যেই কাজ আমাকে রবের স্মরণে নিয়ে যায়, সে কাজটাই আমার জন্য নিয়ামত মনে করি, সুবহানাল্লাহ। সেজন্য আশেকদের দৃষ্টিভঙ্গি সবসময় ভিন্ন। এটা আমাদের সাথে মিলবে? বলেন না, আমাদের সাথে মিলবে? প্রেমিক প্রেমিকেই হয়, তো কষ্টটা প্রেমিকদের জন্য কি হয়? নিয়ামত। বলেন না, কি হয়? হযরত আইয়ুব আলাইহিস সালামের কথা আমরা সবাই জানি, যিনি দীর্ঘদিন যাবৎ শরীরের বিভিন্ন রোগের কষ্টে ছিলেন। ওনার কষ্ট দেখে প্রেমিকরা কান্না করেছেন, কিন্তু উনি কান্না করেনি। উনি বলেছেন,